নবীজি বলেছেন জাহান্নামীরা তখন চিৎকার করতে করতে কান্না করতে করতে একটা টাইম এমন হবে, কান্না করতে করতে তাদের গাল বেয়ে বেয়ে যে পানি পড়বে, পানি পড়তে পড়তে তাদের চেহারার মধ্যে নালা হয়ে যাবে। একটা টাইম পানি পড়তে পড়তে চোখের পানি ফুরিয়ে যাবে, তখন আর চোখের মধ্যে পানি থাকবে না, তখন রক্ত পড়া শুরু হয়ে যাবে। রক্ত পড়তে পড়তে এমন হয়ে যাবে যেন তাদের এই দুই গালের মধ্যে বিশাল নহর জারি হয়ে গেছে, তারপরও তাদের কান্না থামবে না। এমন মিসাল দিলেন, যদি সেই নহরের মধ্যে ফালাউ আন্না সুফুনান লাজারাত ফিহা উসজিয়াত, যদি সেই নহরের মধ্যে জাহাজ ছেড়ে দেওয়া হয়, স্টিমার ছেড়ে দেওয়া হয়, তাহলে এত বিশাল আকার ধারণ করবে, সেই নহরের মধ্যে জাহাজ আর স্টিমারও চলতে পারবে। জন্য নবীজি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইবুকু ফাইল্লাম তাস্তাতিউ ফাতাবাকু, এ বনি আদম শোনো, সেই জাহান্নামের আগুন থেকে যদি নিষ্কৃতি পেতে চাও তাহলে আল্লাহর কাছে ভালো কাজ কইরা কান্না করো, নাফরমানির জন্য মাপ চাও, কাঁদো কাঁদো কাঁদো। যদি চোখ থেকে পানি না আসে তাহলে কাদার ভান করো। কাদার কি করো? ভান করো। তার কারণ হচ্ছে ফাইন্না হালান নার ইয়াবকুনা ফিন্নার হাত্তা তাসিলা দুমুহুম ফি উজুহিহিম কান্নাহা জাদাউলু হাত্তা তানকতিআদ দুমুউ ফাতাসিলুদ দিমা। এজন্য আমার বাবাজিদেরকে সর্বশেষ কথা বলে যেতে চাই, একটা মাত্র টিপস আমি আপনাদেরকে দিতে চাই। আরে আল্লাহর ডর ভয়, জাহান্নামের আগুনের ভয় সব সময় আমাদের অন্তরে রাখা লাগবে। একটা ভয় যদি আমার আপনার অন্তরে থাকে তাহলে কোনো নাফরমান তার দ্বারা হবে না, নামাজ কাজা তার দ্বারা হবে না, মিথ্যা কথা তার দ্বারা হবে না, সুদ ঘুষ তার দ্বারা হবে না, মানুষ হত্যা তার দ্বারা হবে না, মানুষের প্রতি অন্যায় করা, মানুষের হক নষ্ট করা কোনোদিন তার দ্বারা হবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য যে জাহান্নামের আগুনের কথা আমি বললাম, আল্লাহ যেন প্রথমে আমাকে অতঃপর আমাদের সবাইকে এই আগুনের ভয় করে আল্লাহর প্রতি ভয় এবং ডর আমাদের অন্তরে আল্লাহ ফিট করে দেন। আমরা সকলেই এই জন্য দোয়া করব। রাজি আছি সবাই? বেশি বেশি দোয়া আল্লাহর কাছে, আল্লাহ তুমি তোমার ডর ভয় আমার অন্তরে ভরে দাও, যাতে করে কোনো গুনাহের কাজে গেলে আমার প্রকম্পন সৃষ্টি হয়, জাহান্নামের ভয় যেন আমার মধ্যে আসে, তোমার ভয় যেন আসে, যাহারে আমি এই কাজটা যে করব, আমি কি জাহান্নামের সে শাস্তি সহ্য করতে পারবো? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলোর উপর আমল করা তৌফিক দান করুন। আমিন।